স্বামী স্ত্রী দুজনে একসাথে হজে গিয়েছে, একই রুমে ছিল, তাদের মধ্যে সহবাস হয়ে গেছে, তাদের কি হজ হয়েছে কিনা? বিষয়টা একটু লজ্জাজনক। প্রশ্নটা যিনি কি করেছেন আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে এখন বর্তমান সোসাইটি সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে, ইসলামটা অনেক কঠিন হয়ে গেছে প্র্যাকটিস করা, পালন করা। মাশাআল্লাহ, অনেকের সম্পদ আছে, অর্থ আছে, তিনি চাইলে ওই যে জমজম টাওয়ারে এক রুমে দুজন মিলে থাকতে পারবে, এই প্যাকেজও কিন্তু আছে। তবে সাধারণত যারা হজে যায়, নারীরা নারীদের স্থানে, পুরুষরা পুরুষদের স্থানে তারা কি করে? হজটা পালন করে বা হোটেলে তারা থাকে। যেহেতু তিনি কি লিখেছেন যে সম্পত্তি মানে দম্পতি স্বামী স্ত্রী দুজন এক রুমে ছিল। এখন প্রশ্ন হলো, দুজনের মধ্যে হয়তো কোনো কারণে একসাথে একই বিছানায় ঘুমানোর ক্ষেত্রে সহবাস হয়ে গেছে, এখন তিনি কি করবেন? ইসলাম তো এই ব্যাপারে খুবই কঠোর। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওলামায়ে কারাম যারা কোরআন এবং হাদিস থেকে লব্ধ জ্ঞান নিয়ে রিসার্চ করে গবেষণা করে আমাদের সামনে উপস্থাপন করে, তাদের মতে যদি ইচ্ছাকৃত অবস্থায় স্বামী স্ত্রী তারা দৈহিক মিলন করে ফেলে, তাহলে ওই মুহূর্তে ওই হজটা তার জন্য বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কত ভয়ঙ্কর বিষয় না? আরে ভাই, আপনার জন্য ইউ হ্যাভ এ লট অফ অপরচুনিটি whenever you have completed your journey and then আপনি এটা করেন না, অসুবিধা কোথায়? আপনি সেখানে বসে করতে হবে, এটা কেন? আচ্ছা, কোনো কারণে হয়ে যেতে পারে, শয়তান তো সবসময় মানুষের পিছনে লেগেই থাকে। ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম বলেছে হজ বাতিল হয়ে গেছে। এখন হুজুর, আমি কি তাহলে ফ্লাই করে দেশে কি চলে আসব? না, শরীয়তের মাসআলা যেটা বলে, আপনাদের দুজনকেই গোসল করে আবার নতুন করে হেরামের কাপড় পরে আল্লাহর কাছে তওবা করে পরিপূর্ণভাবে হজ আদায় করে তাহলে দেশে ফিরতে হবে। কিন্তু দ্বিতীয় বছর আপনার উপর আবার এই হজের কাফফারা দেওয়া, হজ পুনরায় আদায় করা আপনার উপর ওয়াজিব। না করলে কিন্তু গুনাহ হবে। কথা কি বুঝতে পেরেছেন? না করলে কি হবে? গুনাহগার হবে। আর বিষয়টা খুব সেনসিটিভ। আমরা কেন এটা করতে যাব? অবশ্যই খেয়াল রাখবো, বিশ্বনবী খুব ফ্রেশ একটা হজ, যে হজটাকে আপনাকে পুতপবিত্র করে দিবে, যে হজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মান আদ্দা হাজ্জা দাখালাল্লাহু ফিল জান্নাহ, যে হজটাকে পরিপূর্ণভাবে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি না, পাকিস্তানের একজন মুরব্বী দীর্ঘ 30 বছর বকরি বিক্রি করার টাকার প্রফিট অংশ দিয়ে টাকা জমিয়ে তিনি কিন্তু হজে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষ দীর্ঘ 55 বছর ধরে দৈনিক পত্রিকা বিক্রি করে করে তার টাকা দৈনিক 20 টাকা 30 টাকা জমাতে 55 বছর পরে 2022 সালে তিনি হজে গিয়ে হজ আদায় করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার মালিক কানাডা যায়, আমেরিকা যায়, এখানে সেখানে যায়, শত কোটি টাকা খরচ করে, কিন্তু সে কি করে? হজে যেতে পারে না, কারণ তার তাকদীর লাগবে। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। অতএব আল্লাহ পাক এখানে আমরা যারা আছি, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম এখানে রয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে এই হজ অবস্থায় এই যে বিধানটা, স্বামী স্ত্রী খবরদার দৈহিক মিলন করা যাবে না, সঠিকভাবে আমাদের হজ আদায় করার এবং নিয়ম মেনে পবিত্র একটা পবিত্র হজ করার আল্লাহ সুযোগ করে দিক। সবাই চিৎকার করে পড়ি আমিন। ওরে বাপ।